নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের জিলাপির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, জিলাপির রেসিপিটা শুরু করি। কাঁচা আমের জিলাপিগুলো বানানোর জন্য এখানে একটা আম নিয়ে নিয়েছি, খুব ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছি। এবার চাকু দিয়ে খুব ভালো করে ছুলে নেব, ছুলে টুকরো টুকরো করে নেব আমগুলোকে। আমটাকে খুব ভালো করে ছুলে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে করে ছোট ছোট টুকরো করে নেব। এবার আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সির জারে, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার খুব ভালো করে পেস্ট করে নেব। এবার পেস্ট করে নেওয়া আমটাকে খুব ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, এইভাবে করে। এই ছাবড়াগুলো ফেলে দিতে হবে। অনেকগুলো আমের টুকরো দানা দানা রয়ে গেছে, তাই ছেঁকে নিলে খুবই ভালো হবে। ছেঁকে নেওয়ার পরে কিন্তু এই যে দানা দানাগুলো বের হবে, এই দানা দানাগুলো কিন্তু এর মধ্যে রাখা যাবে না, ফেলে দিতে হবে। আর ছেঁকে না নিলে কিন্তু জিলেপিটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। এবার এই জুসটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে। এইবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা, একেবারেই 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ময়ম করে নেব এইভাবে মেখে, তাহলে কিন্তু জিলেপিগুলো খুব ভালো ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবে করে ময়ম করে নিতে হবে ভালো করে। ময়ম করে নিয়েছি, এইভাবে মুট করলেই খুব সুন্দরভাবে মুট হয়ে যাচ্ছে। এভাবে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ময়মটা হয়ে গেছে। এবার আমি কাঁচা আমের যে জুসটাকে সরিয়ে রেখেছিলাম, সেই জুসটাই অল্প অল্প এইভাবে দেব, একবারে কিন্তু দেব না। আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য ব্যাটারটা আমার একেবারেই রেডি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা থিকনেসটা ঠিক কিরকম রাখবে। এই যে দেখো, ঠিক এরকমই কিন্তু থিকনেসটা রাখতে হবে। এবার আমি একটা তেলের প্লাস্টিকের মধ্যে ভরে নেব। তোমরা চাইলে যে কোনো কিছুর মধ্যেই কিন্তু ভরে নিয়ে জিলাপির শেপটা দিতে পারো। এই যে দেখো, এবার আমি ভরে নেব তেলের প্লাস্টিকে। একটা তেলের প্লাস্টিকের মধ্যে আমি ব্যাটারটাকে ভরে নিয়েছি। এবার জিলাপির শেপটা দেওয়ার জন্য এই যে আমি এখান থেকে একটু কেটে নেব। এই যে দেখো, কেটে নিয়েছি। এবার জিলাপির জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 200 গ্রামের মতো চিনি নিয়েছি। চিনিটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এবার যতটা পরিমাণে চিনি নিয়েছিলাম তার হাফ জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিগুলো খুব ভালো করে গলে গেছে আর খুব সুন্দর করে কিন্তু চিনির শিরাটা ফুটছে। এই সময় আমি দিয়ে দেব কয়েক টুকরো আম। খুব ভালো করে জাল করে নেব। একটা চ্যাপচ্যাপে চিনির শিরাটা হয়ে আসবে, তখনই কিন্তু নামিয়ে নেব। চিটচিটে ভাব এলেই নামিয়ে নেব। এই সময় আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, সবুজ কালারের। যেহেতু কাঁচা আমের জিলেপি, তাই দেখতে যেন খুব ভালো লাগে, তার জন্য কালারটা দেওয়া। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার খুব ভালো করে আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। চিনির শিরাটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এই সময় এইভাবে একটু চেক করে নিতে হবে, একটু চিটচিটে ভাব হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি জিলাপির শেপগুলো দিয়ে দেব। এইভাবে করে দিয়ে দিতে হবে। এইভাবে করে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে দেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। জিলেপিগুলোকে আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে চিনির শিরাতে দিয়ে দেব। চিনির শিরাতে দিয়ে এভাবে চিনির শিরাটার সঙ্গে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে
গরম গরমই কিন্তু জিলিপিগুলোকে ভেজে তারপরে কিন্তু চিনি শিরাতে দিয়ে দিতে হবে এইভাবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকে যাবে জিলাপির মধ্যে। বাদ বাকি জিলিপিগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি, এগুলোকেও চিনি শিরাতে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব চিনি শিরার সাথে। জিলিপিগুলোকে আমি 2 মিনিটের মতো চিনি শিরায় উল্টে পাল্টে নিয়েছি, তারপর একটা প্লেটে তুলে নিয়েছি। এইবার তোমাদেরকে একটা জিলিপি আমি ভেঙে দেখাচ্ছি কতটা রসালো হয় আর কতটা মুচমুচে হয়। এই দেখো বন্ধুরা, এই দেখো, এইবার তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা রসালো হয়। এই দেখো বন্ধুরা কতটা রসালো হয়, তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারছো। এই দেখো, আর কতটা মুচমুচে হয় তাহলে দেখো। তো বন্ধুরা, আজকের কাঁচা আমের জিলাপির রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।